সোমবার সকালে হালি শহরে পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের স্ত্রীকে চাকরি এবং 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিলেন। সেই সঙ্গে পরিবারের দাবি মেনে উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার হালি শহরে মমতাকে হেনস্থার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে না জানিয়ে এলে তার দায় সরকার নেবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে বিক্ষোভের মুখে পড়েছিলেন তাকে জনরোষ বলেও আখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশি হেফাজতে দলীয় কর্মীর মৃত্যুতে তার পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার হালি শহরে এসে উন্মত্ত জনতার কবলে পড়েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। সোমবার সকালে রাজ্য পুলিশের ডিজিকে সঙ্গে নিয়ে সেই হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের পরিবারের সঙ্গে কথাবার্তার পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় পুলিশের গাফিলতির বিষয়টি স্বীকার করে নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা জানান। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছে। মুখ্যমন্ত্রী জানান, পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় প্রোটোকল মেনে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। উত্তর 24 পরগনার জেলা শাসক শিল্পী গৌরী সারিয়াকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলে। সরকারি তদন্তের অগ্রগতি নিয়মিতভাবে মুখ্যমন্ত্রী এবং মৃতের পরিবারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কর্মীর পরিবার আর্জি না জানালেও বাড়িতে থাকা 2 শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেন মুখ্যমন্ত্রী। ওরা আমাদের কাছে অর্থ চাইনি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2টো বাচ্চার নামে আপনি এমআই করে দেন, পড়াশোনাটা দেখতে হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে মৃতের পরিবারকে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাটেন্ডেন্ট হিসাবে চাকরি দেওয়া হবে। সেকেন্ড হচ্ছে, ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ওর স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। তৃণমূল সমর্থক হয়েও সরকারের উপর আস্থা রাখার জন্য মৃতের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে স্বরে কটাক্ষ, মুখে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান, জেট প্লাস নিরাপত্তা। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়। উনি যেখানে খুশি যেতে পারেন, যেখানে পুলিশ মনে করে বা 163 থাকে সেখানে রেস্টেন করা হয়। উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়। মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে
সিপি কলকাতাকে, এডিজিএলওকে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন। রবিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে হালি শহরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। মমতা বীজপুরে পৌঁছতেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন। একে উদ্দেশ্য প্রণোদিত বলে মমতা তোপ দাগেন বিজেপি সরকারের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।